29 এপ্রিল কলকাতায় দ্বিতীয় দফায় ভোট। তার আগে কলকাতার 11টি আসনের জনমত সমীক্ষা 2026-এ কোন দল কত আসন পেতে পারে। কলকাতায় মোট 11টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে কটি, বিজেপি বা কটি পেতে পারে, বাম এবং কংগ্রেস কতটা টক্কর দিতে পারে, কলকাতার 11টি আসনে বিস্তারিত জানিয়ে। তবে জনমত সমীক্ষার আগে কি বলছে বিশ্লেষণ, অর্থাৎ বিজেপি কোন কোন আসনগুলিতে নিশ্চিত জিতবে বা কোন কোন বিধানসভা কেন্দ্রে জোর টক্কর হতে পারে, সেই দিকেও আমাদের নজর থাকে। কলকাতায় যদি জনমত সমীক্ষা 2026 দেখি, কলকাতা জেলাটি যে বিধানসভা ভিত্তিক দুটি ভাগে বিভক্ত। উত্তর কলকাতায় 7টি সিট রয়েছে এবং দক্ষিণ কলকাতায় 4টি সিট রয়েছে। জনমত সমীক্ষা কি বলছে সেটা জানব আজকের এই ভিডিওতে। তবে তার আগে উত্তর কলকাতার 7টি সিটের দিকে নজর দেখা যাক। 7টি সিটের মধ্যে প্রথমে আছে কাশীপুর বেলগাছিয়া, দ্বিতীয় শ্যামপুকুর, 3 নম্বরে জোড়াসাঁকো, 4-এ চৌরঙ্গি এবং 5-এ এন্টালি, 6-এ বেলেঘাটা, 7-এ মানিকতলা। আমরা যদি দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি, তাহলে দক্ষিণ কলকাতার 4টি সিট যথা কলকাতা বন্দর, বালিগঞ্জ, 3 নম্বরে রাসবিহারী ও 4 নম্বরে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই সমস্ত কেন্দ্রগুলিতে কিন্তু ভোট হতে চলেছে। তবে তার আগে আমরা শেষ 2021-এর যদি বিধানসভা দেখি, সেই বিধানসভা ফলাফল কিন্তু স্পষ্ট যে ইঙ্গিত দিয়েছিল, সেখানে টিএমসি কিন্তু 11টি আসনে এগিয়েছিল। অর্থাৎ কলকাতা জেলায় যে 11টি আসন আছে, সেই 11টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। জনমত সমীক্ষা দেখার আগে রাজনৈতিক বিশ্লেষণদের মতে, বিশ্লেষক যারা আছে তাদের মতে কলকাতার যে আসনগুলিতে জোর টক্কর হতে পারে সেই আসনগুলি: 1 নম্বরে বালিগঞ্জ, 2 ভবানীপুর, 3-এ জোড়াসাঁকো এবং 4-এ রাসবিহারী। যদিও ভবানীপুর জোর টক্কর এবং হাই ভোল্টেজ আসন ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কারণ এখানে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে। তাই এই কেন্দ্রে কিন্তু জোর টক্কর হবে, এটা ধরেই চলতে হবে। এখন আমরা নজর রাখি উত্তর কলকাতার তৃণমূলের শক্ত ঘাঁটি কোনগুলি। কেন্দ্র: বেলেঘাটা, এন্টালি, চৌরঙ্গি, কাশীপুর এবং বেলগাছিয়া। এই যে 6টি কেন্দ্র রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 5টি কেন্দ্র, এই 5টি কেন্দ্র কিন্তু উত্তর কলকাতার মধ্যে পড়ছে এবং এই 5টি কেন্দ্রে কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি রয়েছে। অর্থাৎ ভালো মার্জিনে 2024 এবং 21 অনুযায়ী উত্তর কলকাতার এই আসনগুলি টিএমসি শক্ত ঘাঁটি। কারণ প্রথমে আমরা যদি বেলেঘাটার দিকে নজর রাখি, এখানে শেষ যে নির্বাচন হলো 2021-এর, সেখানে 67,140টি ভোটে কিন্তু এগিয়েছিল, অর্থাৎ এই ব্যবধানে কিন্তু এই বেলেঘাটা থেকে এগিয়েছিল। এন্টালির কথা বলি যদি, তাহলে 58,257টি ভোটের ব্যবধানে এগিয়েছিল। এবং যদি আমরা চৌরঙ্গির কথা বলি, তাহলে কিন্তু চৌরঙ্গিতে 45,586টি ভোটের ব্যবধানে টিএমসি এগিয়েছিল। এছাড়া কাশীপুর বেলগাছিয়াতে ওই একটাই সিট, কাশীপুর বেলগাছিয়া, তো এই সিটটিতে কিন্তু 35,913টি ভোটে এগিয়েছিল। অর্থাৎ কাশীপুর বেলগাছিয়া এই সিটটিতে 35,913টি ভোটে ব্যবধানে এগিয়েছিল টিএমসি। এইটা হচ্ছে উত্তর কলকাতার চিত্র। এবার আমরা যদি দক্ষিণ কলকাতার চিত্রটা দেখি, তাহলে দক্ষিণ কলকাতার যে কেন্দ্র আছে বালিগঞ্জ, এই কেন্দ্রে কিন্তু এখন নতুন একটা টুইস্ট ঘটেছে। এই কেন্দ্রে এখন টিএমসির সঙ্গে ত্রিমুখী লড়াই হতে পারে। কার না বিজেপি এবং এর সাথে সাথে সিপিএমের কারণ হতে পারে, কারণ এখানে সিপিএমের তরুণ মুখ দাঁড়িয়েছে। তো এই কারণে এই কেন্দ্রটিতে জোর টক্কর হতে পারে। তবে 2021 অনুযায়ী এটা তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল, যেখানে কিন্তু 2021 অনুযায়ী বালিগঞ্জ থেকে 75,389টি ভোটের ব্যবধানে এগিয়েছিল টিএমসি। এছাড়া ভবানীপুরে বাইপোল ইলেকশনেও মমতা ব্যানার্জি এগিয়েছিল এবং সেখানে কিন্তু 58,835টি ভোটে এগিয়েছিল। এছাড়া কলকাতা বন্দরে সেখানে কিন্তু 68,713টি ভোটে জয়ের ব্যবধানে এগিয়েছিল। বলা বাহুল্য, প্রথমে এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি দাঁড়াননি,
বাইপোল ইলেকশনে উনি জিতেছেন এখান থেকে। এবং এই যে ফলাফল, এই 2021-এর ফলাফল, এই ফলাফল কিন্তু এসআই পরবর্তী এই যে প্রভাবের ফলে পরবর্তী ফলাফল এসআইয়ের পরবর্তী অর্থাৎ এসআইআর হওয়ার পর এই ফলাফলের ওপর অবশ্যই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা একটু দেখে নেব যে বিজেপি কোন জায়গাগুলি থেকে জোর টক্কর দিতে পারে। ভবানীপুর থেকে, কারণ অবশ্যই এই স্থানে রাজ্যের বিরোধী দলনেতা দাঁড়িয়েছে। এছাড়া জোড়াসাঁকো থেকে এবং রাসবিহারী থেকে, এই তিনটি কেন্দ্র থেকে কিন্তু বিজেপি জোর টক্কর দিতে পারে এমনটা আভাস উঠে আসছে। এবার আমরা উত্তর কলকাতার যে 7টি আসন আছে সেই 7টি আসনের এবং কলকাতার মোট 11টি আসনের প্রথম আমরা উত্তর কলকাতার 7টি আসনের এআই দ্বারা জনমত সমীক্ষা সেটা দেখব, অর্থাৎ এআই দ্বারা তৈরি জনমত সমীক্ষায় কী ছবি বা ফলাফল উঠে আসে সেই সম্পর্কে। এখানে আমরা যে ক্যাটাগরিটা ভাগ করেছি, এখানে আমরা টিএমসি রেখেছি, বিজেপি, কংগ্রেস এই সমস্ত পার্টগুলো রেখেছি এবং সিপিআইএম, ঠিক আছে। এবং আরেকটা এক্সট্রা আমরা অ্যারো দিয়ে রেখেছি এই যে বক্স, এই বক্সে জোর টক্কর, অর্থাৎ এই জোর টক্করগুলিতে কে জিতবে এটা বলা মুশকিল রয়েছে, এই কারণে জোর টক্কর হিসেবে একটা আমরা ছক রেখেছি। তো যাই হোক, এআই দ্বারা তৈরি জনমত সমীক্ষার দিকে চোখ রাখা যাক। উত্তর কলকাতার 7টি সিটের প্রথম সিট হচ্ছে বেলেঘাটা। এখানে সম্ভাব্য জয়ী দেখানো হচ্ছে তৃণমূলকে এবং টিএমসি একটি আসন পাচ্ছে। পরবর্তী আসন এন্টালিতেও সম্ভাব্য জয়ী তৃণমূল। পরবর্তী যে আসন, এই আসন হচ্ছে উত্তর কলকাতার আসন চৌরঙ্গি। এই চৌরঙ্গিতেও সম্ভাব্য জয়ী তৃণমূল দেখা যাচ্ছে। তো বন্ধুরা, জনমত সমীক্ষা দেখানোর সঙ্গে সঙ্গে আমরা একটা ডিসক্লেমার দিতে চাই যে এই যে চ্যানেলের সমীক্ষা এটি একটি সাধারণ সমীক্ষা হিসেবে নেবেন। এই ভিডিওর যে নির্মাতা তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ প্রচার করে না। ভিডিওতে প্রদর্শিত সম্ভাব্য সমীক্ষাটি অবশ্যই বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, এআই এর ব্যবহার হয়েছে যেটা আমরা প্রথমেই বললাম, এবং পূর্ববর্তী তথ্যের উপর ভিত্তি করে তৈরি। জনমত সমীক্ষা পরীক্ষার সাজানোর মতো মিলতেও পারে আবার নাও পারে, তাই এই সমীক্ষা থেকে রাগান্বিত, দুঃখিত বা আনন্দিতর কিছু নেই। আমরা যেটা বলছিলাম যে সমীক্ষাটি অবশ্যই রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে দেখুন। সমীক্ষা ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন। ধন্যবাদ। এবার আসা যাক পরবর্তী কেন্দ্র হচ্ছে কাশীপুর বেলগাছিয়া। এখানে কিন্তু সম্ভাব্য জয়ী রয়েছে তৃণমূল। তো উত্তর কলকাতার এখন পর্যন্ত 7টি আসনের 4টি আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা জানতে পারলাম, যেখানে টিএমসি 4-এ 4 পাচ্ছে। পরবর্তী কেন্দ্র শ্যামপুকুরেও কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলকে দেখানো হচ্ছে। পরবর্তী কেন্দ্র জোড়াসাঁকো। বন্ধুরা, জোড়াসাঁকোতে সম্ভাব্য জয়ী হিসেবে টক্কর দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে জোর টক্কর হতে পারে এবং এটা বলা মুশকিল রয়েছে যে এখান থেকে কে জিততে পারে। যদিও 2021 অনুযায়ী এখানে জিতেছিল টিএমসি, বাট এখন 2026-এ এসে দাঁড়িয়ে এখানে জোর টক্কর এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। এবং উত্তর কলকাতার 6টি আসনের মধ্যে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী, সেখানে 6টি আসনের মধ্যে 5টি আসনে এগিয়ে থাকতে পারে টিএমসি এবং একটি আসন টক্কর হতে পারে বিভিন্ন দলের মধ্যে, অর্থাৎ এখানে বিজেপি পেলেও পেতে পারে বা কংগ্রেস বা সিপিআইএম বা সিপিএম। পরবর্তী কেন্দ্র উত্তর কলকাতার, সেটা হচ্ছে মানিকতলায় সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল, এমনটাই উঠে আসছে। এই আমরা শেষ করলাম কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য যে তালিকা, এবং এই সম্ভাব্য তালিকা অনুযায়ী টিএমসি 6টিতে এবং জোর টক্কর একটি আসনে হতে পারে। এই যে বলছিলাম আমরা, এই সমস্ত তথ্য অবশ্যই কিন্তু পূর্ববর্তী তথ্য ও এআইয়ের বিশ্লেষণ এবং সামাজিক মাধ্যমের উপর তৈরি, তাই এসআইআর প্রভাব কতটা পড়বে এই সমস্ত আসনগুলিতে সেইটা সময় বলবে, ভোট ব্যাংক বলবে, 4 মে বলবে। তো তার আগে এমনই সম্ভাব্য যে সমীক্ষায় উঠে আসছে। বরাবরই কলকাতা যেই চিত্র, সেই চিত্র কতটা পাল্টাবে সেটা আমরা পরে দেখব। এবারে আমরা চলে যাব দক্ষিণ কলকাতার 4টি আসনে। দক্ষিণ কলকাতার 4টি আসনের প্রথম আছে বালিগঞ্জ। বন্ধুরা, এই বালিগঞ্জ আসনে সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলকে দেখানো হচ্ছে
এবং এখন পর্যন্ত আমরা 8টি আসনের ফলাফল সম্ভাব্য যে সমীক্ষা জানতে পারলাম। সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী কিন্তু টিএমসি 7টিতে এবং জোর টক্কর একটি আসনে হতে পারে। পরবর্তী কেন্দ্র কলকাতা বন্দর। কলকাতা বন্দরে এসআইআরে কিন্তু প্রচুর পরিমাণে নাম বাদ গিয়েছে, তারপরেও কিন্তু এখানে সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলকে দেখানো হচ্ছে বা তৃণমূল রয়েছে বা তৃণমূল হতে পারে এমনটা আওয়াজ উঠে আসছে। তো এখন পর্যন্ত 9টি আসনের আমরা সম্ভাব্য সমীক্ষা জানলাম। এবার আসছি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, অবশ্যই ভবানীপুর। এই হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে সম্ভাব্য জয়ী হিসেবে জোর টক্কর দেখানো হচ্ছে, অর্থাৎ মমতা ব্যানার্জি 58,000 প্রায় বেশি ভোটে 58,835 ভোটে জয়ের ব্যবধানে কিন্তু ভোটের ব্যবধানে জয় করেছিল বিজেপির থেকে, কিন্তু এখন সমীক্ষা অনুযায়ী এখানে জোর টক্কর দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে কনফার্ম বলা যাচ্ছে না যে কি ঘটতে পারে। যদিও এটা সমীক্ষা এবং একটা রাজনৈতিক বিশ্লেষণ, তাও এখানে টক্কর হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা মোট 10টি আসন জানতে পেরেছি কলকাতা উত্তর এবং দক্ষিণ মিলে, এবং যেখানে টিএমসির ভালো ফলাফল উঠে আসছে, যেখানে 8টি আসন পেতে পারে। জোর টক্কর হতে পারে 2টি আসনে। বিজেপি এখন পর্যন্ত কোনো খাতা খুলতে পারছে না, কংগ্রেস এবং সিপিআইএমের মতো তারাও কিন্তু 0টি আসনে রয়েছে। এই সমীক্ষাটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে অনেক টুইস্ট আছে, তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে এই সমীক্ষা ঠিক কী ঘটতে চলেছে। পরবর্তী আসন অর্থাৎ লাস্ট যে শেষ আসন সেটা হচ্ছে রাসবিহারীও কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে জোর টক্কর দেখানো হচ্ছে। যদিও 2021 অনুযায়ী এই আসনটিতে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এখন এই আসনটিকে জোর টক্কর হিসেবে মেনে নেওয়া হচ্ছে বা দেখানো হচ্ছে। জনমত সমীক্ষার সম্ভাব্য সমীক্ষা যেটা উঠে আসছে, সেখানে তৃণমূল পেতে পারে সর্বোচ্চ 10টি আসন, সর্বনিম্ন 8টি আসন, এবং বিজেপি পেতে পারে সর্বনিম্ন 0টি এবং সর্বোচ্চ 3টি আসন। বামেরা সর্বোচ্চ 1টি আসন পেতে পারে এবং সর্বনিম্ন 0টি আসন। এই হচ্ছে সম্ভাব্য সমীক্ষা। এবারে হয়তো তৃণমূল 11টাও পেতে পারে, বিজেপি হয়তো 6-7টা সিটও পেতে পারে, বা বাম কংগ্রেস, তারা কংগ্রেস বা বাম দুজন, বামেরাও হয়তো 2টো, বা কংগ্রেস 1টা পেলেও পেতে পারে। দেখুন, এটা জনমত সমীক্ষা, এটা যে ঠিক একদম হুবহু মিলে যাবে তার কোনো গ্যারান্টি নেই, তাও এটা সম্ভাব্য সমীক্ষা হিসেবে দেখা যে ফলাফল সেটাই এখানে উঠে আসছে। এখানে মোট 8টির, এবং যারা শেষ পর্যন্ত সমীক্ষাটি দেখেছেন তারা অবশ্যই কিন্তু এই যে ডিসক্লেমারটা অবশ্যই পড়ে নেবেন, এবং এই সমীক্ষাটিকে অবশ্যই আমরা যেটা বলছিলাম যে রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে দেখবেন। আর যারা চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।